আজব কথা, আজব গায়ের আজব কথা। কেন হঠাৎ আজব গায়ের আজব কথা? মানে আমাদের এই যে রাজ্য দেখে মনে হচ্ছে একটা আজব রাজ্য, সেখানে সমস্ত কাণ্ড কারখানা আজব আজব। কিরম কাণ্ড কারখানা? প্রতিটা বিষয়ে বাংলার বাঙালি বিরোধী কার্যক্রম। এবং ইদানিংকালে আমরা আরো বেশি করে দেখতে পাচ্ছি যে সরকারের, জানি না এই ঘুঘুর বাসা যারা তৈরি করেছে সেই ঘুঘুগুলোকে সরকার চিহ্নিতকরণ করছে কিনা, চিহ্নিতকরণের কিছু উপায় ভেবেছে কিনা। WBCS এ বাংলা ভাষার পেপার বাধ্যতামূলক করে দেওয়া, তুলে দেওয়া, সেখানে হিন্দি উর্দু ঢোকানো। তারপরে কি দেখছি, পিজিতে অর্থাৎ যে SSKM, সেখানে ICMR এর একটি প্রজেক্টের, সেখানে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে, অর্থাৎ গবেষণামূলক কাজে নিয়োগ করা হবে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট। সেখানে হিন্দি ভাষী প্রেফারেবল। SSKM থেকে যে বিজ্ঞপ্তিটা বার করা হয়েছে, যে বিজ্ঞাপনটি দেওয়া হয়েছে, সেখানে বলা আছে যে হিন্দি ভাষী প্রেফারেবল। গবেষণা করতে গেলে বা গবেষণামূলক কাজ বা যে কোনো কিছু এই ধরনের কাজ করতে গেলে সেখানে হিন্দি ভাষী প্রেফারেবলের কেন বিষয়টা এলো, এটা কারোর বোধগম্য আশা করি হবে না। সুস্থ মস্তিষ্কের মানুষের আশা করি হবে না যে হিন্দি ভাষী কেন। গবেষণা করতে গেলে কি ওই ভাষাটা জানা প্রয়োজন? ওই ভাষাটায় জানলে কিছু আরো বেশি করে গবেষণামূলক কিছু তথ্য তারা আবিষ্কার করতে পারে, বার করতে পারে, এমন তো নয়। বাংলার মাটিতে প্রত্যেকটি জায়গায় দেখা যাচ্ছে যে এই আজব কাহিনী, আজব গায়ের আজব কথার মতো ব্যাপারটা চলছে। এখন আজব গায়ের আজব কথা একটা সিনেমা বেরিয়েছিল। বিষয়টা কেন বললাম, এই আজব গাঁ বেশ হাস্য কৌতুক একটি সিনেমা ছিল। সেখানে যাকে রাজা বলে ডাকা হতো, তিনি আসলে তখন আর রাজা ছিলেন না। তাদের রাজপাট উঠে গেছে, বংশ পরম্পরায় যে রাজ পরিবার যেসব ছিল তাদের রাজপাট উঠে গেছিল, কিন্তু গ্রামের লোকেরা তাকে সম্মান দেওয়ার খাতিরে রাজা বলে ডাকতো। মানে বুঝতে পারছেন তো, আমাদের সরকারকে দেখে মনে হচ্ছে যে বসানো আছে, তার রাজপাট বলে আছে বলে কিছু মনে হচ্ছে না, তার কোনো শাসন আছে বলে মনে হচ্ছে না। এবং সেখানে মানে গল্প তো বলা সম্ভব নয়, বেশ কিছু ছোট ছোট জিনিস মনে পড়লো যে সেখানে গ্রামে যা হয়, পুরোহিত, ব্যবসা, ছোট ব্যবসায়ী, নানা রকম মানুষজন মিলেমিশে যে থাকে, তো সেখানে সম্ভবত কিঙ্কর বলে একটি ছেলে, একটা দৈত্যাকৃতি ছেলে, হঠাৎ ওই রাজবাড়িতে এসে আশ্রয় নেয়, লুকায়। এখন কিঙ্করের সে সমস্ত কিছু ভুলে গেছিল, স্মৃতিভ্রম হয়েছিল, তো তার থেকে পরিচয় গ্রামের লোকেরা বার করতে পারে না। তো এক সময় দেখা যায় যে ডাকাত দল এই গ্রামে হামলা করে, রাজবাড়িতে হামলা করে গুপ্তধনের লোভে। এবং সেখানে একজন পুরোহিত ছিলেন, তার উপরে কিছু ওই জাদু টাদু এসব ভর করে, হ্যাঁ, দৈব শক্তি ভর করে, এবং সেই পুরোহিত গ্রামের লোকেরা মিলে সেই ডাকাতগুলোকে তাড়ায়। এবং ওই যে কিঙ্কর বল যে ছেলেটি ছিল, সে আসলে ওই রাজ পরিবারের কর্মচারী, এক বিশ্বস্ত কর্মচারীর বংশধর। এই যে ডাকাতরা তাদের মারতে এসেছিল, এই ডাকাত কারা নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে ডাকাত আমাদের পশ্চিমবঙ্গের ভেতরে কারা এত ভর্তি হয়ে গেছে, কোথা থেকে আসছে। এমনি বাস্তবের মাটিতেও দেখবেন 3 দিন আগে 2 দিন আগে শিলিগুড়িতে যে ডাকাতি বা রোজ যে ডাকাতির ঘটনা কোত্থেকে আসছে। এবং পার্মানেন্ট যে ডাকাতগুলো বসে গেড়ে বসে গেছে পশ্চিমবঙ্গের মাটিতে, সেগুলোকেও বোঝা যাচ্ছে যে কারা ডাকাত, তারা কাদের মারতে চাইছে, এই বাঙালিকে। এবং এই যে রাজপাট যার চলে গেছে, দেখে তো মনে হচ্ছে চলে গেছে, কেউ নিয়ন্ত্রণ করছে। কারা নিয়ন্ত্রণ করছে? এই ঘুঘুর বাসা তৈরি হয়ে রয়েছে প্রত্যেকটা দপ্তরে পশ্চিমবঙ্গ সরকারের। কি আশ্চর্য, মানে ভাবা যায় না যে পিজিতে সেখানে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নেবে, তার ভাষা নাকি হিন্দি হলে
তাকে অ্যাডভান্টেজ দেওয়া হবে, তার সে বেশি সুবিধা পাবে। বাংলার মাটিতে বাঙালি ডাক্তার নেই, বাঙালি রিসার্চ ওয়ার্কার নেই, কেউ নেই, খুঁজে পাচ্ছে না পশ্চিমবঙ্গে। এইভাবে তো আমন্ত্রণ করা হচ্ছে, তো আরো জোর বাড়িয়ে দেওয়া হচ্ছে। এই যে দিকে দিকে প্রত্যেকটা অন্যান্য রাজ্যে বাংলা ভাষা শুনলেই যে বাংলাদেশি তকমা দেওয়া, তাদেরকে অত্যাচার করা, তাদেরকে পুলিশি হেনস্থা করা এবং বাংলাদেশে পাঠিয়ে দেওয়া, সেখান থেকে পুশব্যাক করা, এই জিনিসগুলো এই যেরকম পরিস্থিতি দাঁড়াচ্ছে, আর কদিন বাদে এখানে তো আমরা বাংলার মাটিতে অলরেডি শুনতে পাই যে এখানকার এই যে বহিরাগতগুলো অনেক বাঙালিকেই বাংলাদেশি বলে, এবং তার অনেক ব্যবস্থাও মাঝে মাঝে বাংলা পক্ষ নিয়েছে, আগামী দিনেও নেবে। কিন্তু তখন তো আর বলারও কেউ থাকবে না, এমন ব্যবস্থা করছে সরকার। যাই হোক, পিজির এই SSKM এর এই যে বিজ্ঞাপনটা, এর জবাব আমরা চাইতে যাব বাংলা পক্ষর তরফ থেকে আগামী বৃহস্পতিবার, অর্থাৎ পরশুদিন, আগামী 10 তারিখ দুপুর 2:30টার সময় এর জবাব আমরা চাইতে যাব যে এখানে কি কোনো বাঙালি ক্যান্ডিডেট নেই, হিন্দি ভাষী প্রেফারেবল কেন, এই জবাব আমরা চাইব। আমরা সকলেই বৃহস্পতিবার যাব, সমস্ত বাঙালিকে বলবো আপনারা আসুন এবং এই ধরনের বাঙালি বিদ্বেষী যে কোনো সিদ্ধান্তে আপনারা গর্জে উঠুন। এই বিষয়ে এই বলেই আমার এখানে লাইভটি শেষ করছি। জয় বাংলা। বৃহস্পতিবার দেখা হবে।